হাই রে, আমি কি করলাম এটা যা? আমি জীবনে এত বড় স্বপ্ন কেন দেখেছি যার ফলে আমি হাঁটতে বসেছি? আজকের এই কথাগুলো হয়তো তোমার আগামী 5 বছরের ডাইরেকশন ঠিক করে দিতে পারে। স্মল ড্রিম কাকে বলে? একটা সেফ জব, মাসের শেষে নির্দিষ্ট স্যালারি, ছোট একটা বাসা, বছরে একবার ঘুরতে যাওয়া, আর খুব বেশি রিস্ক না নেওয়া। লাইফটা সিম্পল, প্রেডিক্টেবল, ম্যানেজেবল। শুনতে খারাপ না, বরং বেশ কমফোর্টেবল। এবার বিগ ড্রিম কল্পনা করো। নিজের বিজনেস দাঁড় করানো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা, পেরেন্টসকে প্রাউড করা, নিজের লাইফস্টাইল কমপ্লিটলি আপগ্রেড করা। 10 বছর পরে এমন জায়গায় পৌঁছনো যেখানে আজ তুমি শুধু কল্পনা করো। শুনতেই একটু প্রেশার লাগে, তাই না? এখানেই আসল পার্থক্য। স্মল ড্রিম তোমাকে কমফর্ট দেয়, বিগ ড্রিম তোমাকে চ্যালেঞ্জ দেয়। স্মল ড্রিমে তুমি কম রিস্ক নাও, তাই ফেলিয়ারের ভয় কম, কিন্তু গ্রোথও সীমিত। বিগ ড্রিমের রিস্ক বেশি, প্রেশার বেশি, ডাউট বেশি, কিন্তু রিওয়ার্ডও বড়। ধরো দুইজন বন্ধু আছে, দুজনেই একই জায়গা থেকে শুরু করেছে, একই ইনকাম, একই এনভায়রনমেন্ট। প্রথমজন বলল, আমি মাসে 30,000 আর্ন করলেই এনাফ, আমার বেশি কিছু লাগবে না। সে স্টেডিভাবে কাজ করলো, মাস চালালো, একটু সেভ করলো, লাইফ কাটিয়ে দিল। দ্বিতীয়জন বলল, 30,000 দিয়ে শুরু করব, বাট আমি 3 লাখ আর্ন না করা পর্যন্ত থামব না। সে নতুন স্কিল শিখলো, এক্সট্রা টাইম দিল, সাইড ইনকাম শুরু করলো, নিজের ওপর ইনভেস্ট করলো। শুরুতে সে স্ট্রাগল করলো, অনেকবার ফেল করলো, কিন্তু থামলো না। 5 বছর পরে পার্থক্যটা স্পষ্ট। প্রথমজন স্টেবল, দ্বিতীয়জন স্কেলেবল। স্মল ড্রিম তোমাকে সারভাইভ করতে শেখায়, বিগ ড্রিম তোমাকে ইভলভ করতে বাধ্য করে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, শুধু বিগ ড্রিম দেখলেই কিছু হয় না। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলে, বড় গোল সেট করে, কিন্তু ডেইলি অ্যাকশন নেয় না। তখন বিগ ড্রিম ফ্যান্টাসি হয়ে যায়। ড্রিমের সাথে ডিসিপ্লিন না থাকলে সেটা শুধু ইমাজিনেশন। স্মল ড্রিম প্লাস কনসিস্টেন্ট অ্যাকশন ইকুয়ালস স্টেবল, শান্ত জীবন। বিগ ড্রিম প্লাস ম্যাসিভ অ্যাকশন প্লাস পেশেন্স ইকুয়ালস এক্সট্রাঅর্ডিনারি জীবন। এখন প্রশ্ন হলো, কোনটা ভালো? আসলে ড্রিম ছোট না বড় এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তুমি তোমার ট্রু পোটেনশিয়াল জানো কিনা। যদি তোমার ভেতরে বড় কিছু করার ক্ষমতা থাকে, কিন্তু তুমি শুধু সেফ খেলছো, তাহলে তুমি নিজেকেই ছোট করে রাখছো। স্মল ড্রিম খারাপ না, কিন্তু স্মল থিঙ্কিং ডেঞ্জারাস। কারণ স্মল থিঙ্কিং তোমাকে কনভিন্স করে যে এতেই হবে, আমার দ্বারা বেশি কিছু সম্ভব না, ঝামেলায় যাওয়ার দরকার কি। অন্যদিকে বিগ ড্রিম তোমাকে আনকমফোর্টেবল করে, তোমাকে সকালে তাড়াতাড়ি উঠতে বাধ্য করে, তোমাকে নতুন স্কিল শিখতে বাধ্য করে, তোমাকে এক্সকিউজেস ছাড়তে বাধ্য করে। বিগ ড্রিম মানে শুধু বড় টাকা না, বিগ ড্রিম মানে বড় ইম্প্যাক্ট, বড় গ্রোথ, বড় ভার্জন অফ ইয়োরসেলফ। ধরো তুমি 10 বছর পরে নিজের দিকে তাকালে কি দেখতে চাও? একই জায়গায় দাঁড়িয়ে থাকা একজন মানুষ, নাকি কমপ্লিটলি ট্রান্সফর্মড একজন মানুষ? আরেকটা বিষয় বুঝে রাখো, বিগ ড্রিম মানেই ওভারনাইট সাকসেস না। বিগ ড্রিম মানে লং টার্ম কমিটমেন্ট, অনেকবার ফেল করা, অনেকবার ডাউট করা, কিন্তু আবার উঠে দাঁড়ানো। স্মল ড্রিমে প্রেশার কম, তাই স্ট্রেস কম। বিগ ড্রিমে প্রেশার বেশি, তাই গ্রোথ বেশি। যখন তুমি বড় স্বপ্ন দেখো, তখন তোমার সার্কেল বদলাতে হয়, তোমার হ্যাবিটস বদলাতে হয়, তোমার ডেইলি রুটিন বদলাতে হয়। স্মল ড্রিম তোমাকে বলে উইকেন্ডে রিল্যাক্স করো, বিগ ড্রিম তোমাকে বলে উইকেন্ডে ওয়ার্ক অন ইয়োরসেলফ। স্মল ড্রিম তোমাকে কমফর্ট জোনে রাখে, বিগ ড্রিম তোমাকে কমফর্ট জোন থেকে বের করে আনে। কিন্তু মনে রাখবে, কমফর্ট জোন সুন্দর জায়গা, কিন্তু সেখানে গ্রোথ হয় না। অনেকেই বলে আমি সিম্পল লাইফ চাই, খুব ভালো, কিন্তু সিম্পল লাইফ আর লিমিটেড লাইফ এক জিনিস না। তুমি সিম্পল থাকতে পারো, কিন্তু তোমার ইনকাম আনলিমিটেড হতে পারে। তুমি হাম্বল থাকতে পারো, কিন্তু তোমার ইম্প্যাক্ট হিউজ হতে পারে। এটাই বিগ ড্রিমের শক্তি। আর একটা বাস্তব কথা বলি, পৃথিবী তাদেরকেই বেশি ভ্যালু দেয় যারা বড়ভাবে চিন্তা করে, যারা প্রবলেম দেখে সলিউশন বানায়, যারা রিস্ক নিয়ে নতুন কিছু তৈরি করে। স্মল ড্রিমে তুমি চাকরি খুঁজবে, বিগ ড্রিমে তুমি চাকরি তৈরি করবে। স্মল ড্রিমে তুমি স্যালারি নিয়ে চিন্তা করবে, বিগ ড্রিমে তুমি ভ্যালু ক্রিয়েট করবে। এখন নিজের কাছে অনেস্ট হয়ে একটা প্রশ্ন করো, তুমি কি শুধু সার্ভাইভ করতে চাও নাকি থ্রাইভ করতে চাও? সার্ভাইভ মানে মাস পার করা,
থ্রাইভ মানে নিজের লিমিটস ভেঙে নতুন লেভেলে যাওয়া। লাইফ একটাই, টাইম লিমিটেড। 5 বছর যেভাবেই হোক চলে যাবে। প্রশ্ন হলো 5 বছর পরে তুমি কোথায় থাকবে? একই ইনকাম, একই রুটিন, একই কমপ্লেন, নাকি নতুন স্কিল, নতুন ইনকাম সোর্স, নতুন কনফিডেন্স? ডিসিশন আজ নিতে হবে। যদি তুমি স্মল ড্রিম চুজ করো, নিশ্চিত হও এটা তোমার নিজের চয়েস, ভয়ের জন্য না। যদি তুমি বিগ ড্রিম চুজ করো, তাহলে প্রস্তুত হও হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন আর পেশেন্সের জন্য, কারণ বিগ ড্রিমের প্রাইস আছে। শেষে একটা কথা মনে রাখবে, ড্রিম যত বড় হবে তোমার ভার্সন তত বড় হতে হবে। তুমি ছোট থাকলে বড় স্বপ্ন হ্যান্ডেল করতে পারবে না। তাই আজ থেকেই নিজেকে আপগ্রেড করা শুরু করো। আর কমেন্টে লিখে দাও তুমি কোনটা চুজ করছো, স্মল ড্রিম নাকি বিগ ড্রিম, কারণ তোমার চয়েসই তোমার ফিউচার তৈরি করবে।